সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন প্ল্যানিং কমিশন। আমাদের কি দুর্ভাগ্য, দেশের কি দুর্ভাগ্য যে মানুষটা দেশের জন্য লড়াই করতে গিয়ে अपना वादा भूल गई भाजपा सरकार। सुभाष चंद्र बोस की जयंती पर सीएम ममता ने क्यों मांगी माफी। मोदी सरकार पर कसा तंज। नेताजी सुभाष चंद्र बोस की 127वीं जयंती पर मुख्यमंत्री ममता बनर्जी ने केंद्र सरकार पर निशाना साधा। उन्होंने कहा कि यह देश के लिए शर्म की बात है कि हमें आज भी नहीं पता कि नेताजी के साथ क्या हुआ। उन्होंने कहा कि बीजेपी ने सत्ता में आने से पहले नेताजी के लापता होने की जांच करने का वादा किया था, लेकिन वे अपने वादे को भूल गई। नेताजी सुभाष चंद्र बोस की 127वीं जयंती पर पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने केंद्र सरकार पर निशाना साधा। मुख्यमंत्री ममता बनर्जी ने कहा कि नेताजी सुभाष चंद्र बोस के लापता होने के इतने सालों बाद भी लोग नहीं जानते हैं कि उनके साथ क्या हुआ और उनकी मृत्यु की तारीख क्या है। ममता ने नेताजी सुभाष चंद्र बोस के लापता होने की जांच के वादे को पूरा नहीं करने पर केंद्र सरकार पर निशाना साधा। उन्होंने कहा कि बीजेपी ने सत्ता में आने से पहले नेताजी के लापता होने की जांच करने का वादा किया था, लेकिन वे अपने वादे को भूल गए हैं। 20 साल तक मैंने नेताजी की जयंती को राष्ट्रीय अवकाश बनाने की कोशिश की, लेकिन असफल रही। मैं माफी मांगती हूँ। ममता ने आधे दिन की छुट्टी के फैसले पर उठाए सवाल। उन्होंने रामलला की प्राण प्रतिष्ठा समारोह को लेकर केंद्रीय कार्यालय में आधे दिन की छुट्टी की घोषणा पर भी सवाल उठाए। उन्होंने कहा कि इन दिनों राजनीति विज्ञापनों के लिए छुट्टी घोषित की जाती है, लेकिन देश की आज़ादी के लिए लड़ने वाले लोगों के लिए कुछ भी घोषित नहीं किया जाता है। नेताजी के साथ क्या हुआ हमें इतने सालों बाद भी नहीं पता। ममता बनर्जी ने सुभाष चंद्र बोस की प्रतिमा पर माल्यार्पण करने के बाद कहा कि यह भारत देश का दुर्भाग्य है कि इतने वर्षों के बाद भी हमारे पास नेताजी की मृत्यु की तारीख नहीं है। हम नहीं जानते कि उनके साथ क्या हुआ, यह शर्म की बात है। बता दें कि देश में आज नेताजी सुभाष चंद्र बोस की 127वीं जयंती मनाई जा रही है। राष्ट्रपति, उपराष्ट्रपति और पीएम मोदी ने उन्हें श्रद्धांजलि अर्पित की है। सुभाष चंद्र बसु तैरी करेছিলেন প্ল্যানিং কমিশন। আমাদের কি দুর্ভাগ্য, দেশের কি দুর্ভাগ্য যে মানুষটা দেশের জন্য লড়াই করতে গিয়ে দেশকে দিশা দেখাতে গিয়ে কোথায় যে হারিয়ে গেলেন আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না। তার জন্মদিনটা জানলেও মৃত্যুদিনটা আমরা জানি না। এই চিরা অমাবস্যার ঘোরতর অন্ধকারে লুক্কায়িত আছে লজ্জিতভাবে। সেম আমাদের গভর্নমেন্ট আসার পর আমি 64টা ফাইল আমাদের কাছে ছিল। সে সময় ব্রিটিশ আমলে যত করেসপন্ডেন্স হয়েছে বা আমাদের গ্রেট লিডারের ব্যাপারে যে তথ্য ছিল আমরা সেটা পাবলিক ডোমেইনে নিয়ে এসেছিলাম। এই বিজেপি সরকার ক্ষমতায় যখন আসেনি বলেছিল আমরা এর রহস্য উদ্ঘাটন করব, তারপর সব হয়ে যায়, নেতাজিকে ভুলে যায়। নেতাজি একটা পোর্ট আর ডকের নাম ছিল, সেটাকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে। প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে। প্ল্যানিং কমিশন যখন ছিল আমার মনে আছে প্রতি বছর ইম্পর্টেন্ট প্রিন্সিপাল সেক্রেটারিদের নিয়ে, চিফ সেক্রেটারিদের নিয়ে আমরা মিটিং করতাম, কোন সাবজেক্টে কত টাকা দিতে হবে, কোথায় কোথায় প্ল্যানিংয়ের আমাদের চিন্তাধারা। আর আজ প্ল্যানিং কমিশন নেই, কোনো প্ল্যান নেই দেশের জন্য। প্ল্যানিং একটাই, প্ল্যানিংটা কিলিংয়ে চলে গেছে, প্ল্যানিংটা ব্রুটালিটির মধ্যে চলে গেছে, প্ল্যানিংটা হেট্রেড পলিটিক্সের মধ্যে চলে গেছে, প্ল্যানিংটা সেই ডিভাইড অ্যান্ড রুলসের মধ্যে চলে গেছে। তৈরি হয়েছে নীতি আয়োগ, যার না আছে নীতি, যার না আছে আয়োগ। একেবারে মোমের পুতুল, মোমের মতো ঘাড় নাড়ে, বছরে কখনো কখনো মিটিং করে, মন কা বাত শোনায়,
দিল কা বাত শোনায়, মানুষের কথা শোনায় না, কোনো ক্ষমতা নেই, ক্ষমতাহীন একটা মোমের পুতুলের মতো বসে আছে। আজ তার দেখা কোথায়? আজ তোমার দেখা নাই, তোমার দেখা নাই। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে নিজেদের বলতে ইচ্ছে করে, আর তো নেতাজির মতো নেতা জন্মালো না, যিনি বলেছিলেন আমরা অন্তরের সঙ্গে দেশকে ভালোবাসি না, স্বজাতিকে ভালোবাসি না, তাই আমরা করি গৃহবিবাদ, তাই আমাদের মধ্যে জন্মে মির্জাফর উমিচাঁদ, তারা আজও মরেনি, তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে। তার স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে বলবো আর একটা নেতাজি জন্মাবে না, আর একটা গান্ধীজি জন্মাবে না, আর একটা রবীন্দ্রনাথ জন্মাবে না, আর একটা নজরুল জন্মাবে না, মনে রাখবেন আর একটা স্বামী বিবেকানন্দ জন্মাবে না, কিন্তু জয় হিন্দ চিরস্থায়ী হয়ে থাকবে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি চিরস্থায়ী হয়ে থাকবে। প্ল্যানিং কমিশন ওরা ভেঙে দিলেও আমরা মনে মনে স্যালুট করি, আমরা চিরস্থায়ী করে রাখব। তিনি আমাদের লড়তে শিখিয়েছিলেন, বাঁচতে শিখিয়েছিলেন, জিততে শিখিয়েছিলেন, লড়াকু মনোভাব তৈরি করতে শিখিয়েছিলেন, মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন। তাই গান্ধীজি তাকে প্রথম দেশনায়ক, জাতীয় নেতা, দেশনেতা বলে গান্ধীজি তাকে স্বীকার করে নেন। আর আজ আমরা তার জন্মদিনটা আমি 20 বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে, জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি। আমি ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত। এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তারা বসে বসে কাঁদে। जब घायल हुए हिमालय खतरे में पड़े आज़ादी, जब तक थी सांस लड़े हो फिर अपनी लाश बिछा दी। संगीन पे धर पर माथा सो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। আমি याद করছি এবং এই গানটি শেষেও আছে জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ ওই সেরা। সুতরাং জয় হিন্দ চিরকাল বেঁচে থাকবে। নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় গেল, হারিয়ে গেল, ফিরে পেলাম না। আজও আমরা জানি না। সবচেয়ে আমাদের লজ্জার, যে মানুষটা সারা বিশ্বের গৌরবে তাকে স্যালুট জানায়, আমরা আজও জানি না তিনি চলে যাওয়ার পর তার কি দশা হলো, তার উপর কী অত্যাচার হয়েছিল, তিনি কোথায় ছিলেন, তিনি কি আদৌ লুকিয়েছিলেন, বা তাকে কোথায় রাখা হয়েছিল। তার মাঝে কেউ কেউ বলেছিল ছাই পাঠাবো, আমি বলে ছাই নেব না, আমরা জীবন্ত নেতাজিকে চাই, আমরা ছাই চাই না। ছাই দিয়ে আগুন চাপা যায় না। প্রত্যেকের একটা সেন্টিমেন্ট আছে। নেতাজি বিশ্বের সেন্টিমেন্ট, দেশের সেন্টিমেন্ট, জাতির সেন্টিমেন্ট, বাংলার সেন্টিমেন্ট তো আছে। তাই আজকের এই শুভ জন্মদিনে বারবার বলি, জন্মদিন, শুভ জন্মদিন, ফিরে আসুক বারবার। জানি না ভালো আছেন কি না, তবুও বলি ভালো থাকুন, সুস্থ থাকুন, আশীর্বাদ করুন, আমরা যেন আপনার পথে চলতে পারি। এটাই আমাদের জীবনের নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্মরণ করবার সেরা উপহার।